মাথা কিছু ঠান্ডা হয়েছে নিবা আরাম পাইরা নি বাবাজি হে ও 2-3 মগ পানি দিয়া কইরেনি মাথা ঠান্ডা হইছে নি হে আস্তা ফায়ার ব্রিগেড আইনা দিলেও নি মাথা ঠান্ডা হইব কি কাম করছে শুনো তোমারে কই মাথা ঠান্ডা রাখিয়া কিতা কোনো কাম করতে পারো না আজ কত বছর থাকি তুমি আমার সংসার কররায় আমারে চিনো তুমি আমার খাইসলত জানো না ও আমি তো জানি তুমি যে গাড়তেরা মানুষ যেখানে লোক লো এখানে শেষ না দেখা তুমি ছাড়ো না ঠিক কথা কইছেন মামিজি মামুর যে একেবারে ডরাই আমার না হইছে বেটা বন্ধ কর কি যারা আরুরা মানুষ তারাও গাড়তেরা থাকে আর গাড়তেরা যত ফাম দিরিয়া নানি বেটা অত আর গাড়তেরা আমি বাড়ের এই এই তুমি আমারে কি তাকো আমি গাড়তে রানি হি ওই যে মামুজি খানা রে বাদ দাও না তোমারে কইরাম না তুমি তো বুদ্ধিমান হাসা কথা কইছেন মামিজি মামুজির যে বুদ্ধি হ বেটা তোর মামিরে ওখান তা বুঝাই রাখো তাই মনে করুন আমার মনে হয় একবারে বুদ্ধি শুদ্ধি নাই শুনো আমার কথা তোমার যদি বুদ্ধি থাকে না নি তো যাও না ফুরি গুতার একটু বাইলিল দিয়া বুঝাইয়া লইয়াও আর দামান দে আর বিয়াই রে টাকাইয়া আনাইয়া শক্ত করি মাত কথা মাইতিয়া এর বাদে ফুরিরে দিব ওই তুমি ঠিক কথা কইছো ওখানো করতে হইব আমার মাথাখান ঘুষিয়া দাও আমি যাই গিয়া দেখি আমার ফুড়ির কিতা অবস্থা আর বাটে পড়লে ফুড়িরে লইয়াও আইতাম পারি ও বেটা তুই তাকিস তোর মামির হাত যে ইচ্ছা মামা যে ইচ্ছা তুমি চিন্তা করিও না আমি এক ব্যবস্থা করি ও মামিজি ও বালা বুদ্ধি মানে কাম করা মামু লইয়াই উকা আচ্ছা হ্যাঁ আচ্ছা আমি যাই করো যাও গা যে ইচ্ছা যে ইচ্ছা যে ইচ্ছা কিতা কইতাম রে ভাই আমার আপন মামু বুঝলা না মামুর ঘরে বন্ধে দিছেন বিয়া পয়সালা দীক্ষা আপন বাগনারে দেখলা না চোখে মানে খাইন মাইর খাইয়া খাইয়া আইন ন আবার পরে জামাই যায় টেকা দিন মামুর যে আবার লইয়া যায় আবার মামুর থেকে মাঝে মাঝে লইয়া আইন টেকা দিয়া আনইন আমি আপন বাগনা তারা মায়া করলা না মারে গাড় থেরা তো তাই বুঝলাও না ঠিক কথা কইছেন আপনি ভাই কারণ দুঃখ তো নিজের মানুষ দেয় ঘরের মানুষ দেয় না দুঃখ আমারও তো এক দুঃখ কারণ আমার মামার ঘর ভাই ভাই নকলটি লন্ডন আমার যদি এগু দিলাই তো কিতাই লোনে আমিও তো লন্ডন গেলাম কেউ নে ফরে না চারিও দেব ও এখান ঠিক কথা কইলে রে ভাই আমার মামুর হইল গাড় থেরা বুঝছস নি ওই দেখ তোর মাথার যে বুদ্ধি আছে তাইনের মাথার দুনো বুদ্ধিটা থাকতো আজ তাইনের যদি আমার টাইম বিয়া দেন সুখে শান্তিতে থাকে আমার লগের ভাই ও আমারই কষ্ট করা লাগে পানি দিছি মাথাত জান আইসি আবার ফিরা যাইবা কি টেরাইয়া ফুরির বাড়ি ফুরিরে আনবা দামান্ডে পারলে লগে আনবা নাহলে টেকা পয়সা দিয়ে তা বুঝতে আইবা ফের মাথা ফাটাইতে আমার নিজের মাথা ফাটাইতে আবার ওইলো তাই না খাইছিল ও বা শামিম ভাই আইজো কি তার বেটা ফিটে গেছিল নি হয় আপনার মামুয়ে তো আপনারা চিনছই না কারণ আপনি কত ভালো মানুষ ও তুমি আপনারা মারইন ধরেন সব সময় মারুন না মাম্মি মায়া করুন ও মায়া তাই নাহলে মামুর মায়া খেয়ে খাটাতো এরপরেও তো আপনি পড়ে রয়েছেন ও ভাই ফরি দিছি রে ভাই জানে টানে বুঝছেন কইছিলাম ও মামুর রে বোন এখন নজর দেখতাম বাড়ি আইলে আপনার জানোর টান তারা বুঝলেন না আপনি নকরে রয়েছেন কিতাল লাগিয়া কত কইলে রে ভাই ঘুরি ঘুরি বটে তোলে কতই ওই জানে টানে আর কিতা কই আপনি কয়দিন হরিয়া আইয়া দেখুকা যে ভাই এমনিও নিবা আইয়া আপনার মায়া করি নিত না গাড় তেরা মামু মামু লো গাড় তেরা তারপরেও মার ভাই মামু আপনার এমনিও নিবা আইয়া মামুর বাড়ির খানির মজা কি তাকে সারেনি বাবা তুমি টাকারে বুঝাও আরে কুচা দেয়া মাতো হ্যাঁ তোমার কেন বুঝা দিতাম তোমার কেন ইয়া বইলে কুচা কুচির মাত মাতো নাই নি এই বলটু উঠ ওই আরে কেন আইতা নাই করে না বিয়াই সাহেব আপনার ভুলি নিতা আমার আপত্তি থাকতো কেন নিনে নিতে পারবা আমি আনা দিতাম পারতাম না কিতা কবা শুনো তোমারে কই মাথা ঠান্ডা রাখিয়া কিতা কোনো কাম করতে পারো না বাবাজি কিতা কইতা বেআই সাহেব আমার এখান কথা রাখবানি আপনার কথা কেমনে ফেলাইমু আপনারা লোকে খেসি হওয়ার ফরতা কি আপনার কথাগুলো আমার বড় ভালো লাগে আমার বাতিজা গুতার রাগ একটু বেশি তবে ফুরি গুতা তাকি যাও বেআই সাহেব তুই তা বুঝতে না আইসন যখন পুরি লইয়া যাকা ইটা আমি বুঝবো না কয়দিন যাত বুঝছ আপনি
আব্বা আপনি যেটা করবা বুঝিয়া করুক কা আমারে পাঠাইলে কিন্তু আমি আনা যেতাম পারতাম না। ঠিক আছে, তোমার যাওয়া লাগতো না। মাথা ঠান্ডা রেখে কিতা কোনো কাম করতে পারো না। তুমি না গেলেও ওই বলে বাবা, আমি আমার ফুড়ি ঘুরে লইয়াও যাই মুখে। ঠিক আছে বিয়াই, আমি এখন উঠি যাবো। আমার ফুড়ি কই? আসো নি কমাই, তুমি রেডি হয়ে যাও, তোমারে লইয়া যাই মুখে। যাও রেডি হোক যাও। বিয়াই সাহেব, আপনারে আমি একটা কথা কই, আমি আপনার মনেও তো কোনো কষ্ট দিলাম না, আর যদি কষ্ট দিয়াও থাকি আপনি আমারে মাফ করিয়া দিলেইবা। আর দামান বেটা, তোমার যদি ভালো লাগে তো তুমি যাইও আমার ফুরিরে আনাত। আর আমি কথা কইলাম না, বিয়ে উঠি যাই। বিয়াই আমি চিন্তা করতাম পারছি না। আপনার কইলাম আপনারে আমার বড় ভালো লাগে, বুঝছেন? আও গো মাই আও, আও দেখি আব্বা টাইম দিল। বিয়াই যাওকা পরে একদিন আইমুন। আচ্ছা বিয়াই, আপনি আইন জানি। আও গো মাই, খান দিও না। আও আমি জানি না এই ফুয়া তোর লোকে ইটা ব্যবহার করবো, নাইলে আমি কোন দিনও গিয়া তোরে আনিলাম নে। আচ্ছা গো মাই, ফসাই হে তোর লোকে কিতা ব্যবহার করছে? হ্যাঁ কদিন পরে পরে তাই মামা না কইন তন্ডে 5 লাখ টাকা না দিত দেন বিদেশ যাইতো। হ্যাঁ কিতা কইলে বেটি তুই কথা? তুই আমারে হনো তাতেও কথা খান হইলে না হেনে দেখলে নে আমি তারে কিতা করি? তুই 5 লাখ টাকা দিতে আর হে বিদেশ যাইতো, হারামজাদা, আর আমার বুড়িরে ফিরতো। তুই বা গো মাই, আমি দীক্ষাই তার বিদেশ যাওয়ার স্বাদ আমি মিটাইরাম। রাখ আমার একটাইস না, আমার খুন মগজে উঠে গেছে। আমি তো অন্তু কিতা করতাম। তোর মায়ও আমারে বুঝাইলে নাইলে তারে আমি দীক্ষা দিলাম না, বুঝছত নি? আয় গো মাই, তোর মা একটা দিন আমারে কইছে না, বুঝছত নি কিতা হইলে আমি বউ থাকি ব্যবস্থা করলাম। আব্বা তুমি গেলে না রে বাবা, বই দিছ। তুমি তো জানো তোমার মামুর মাথা করো এবার ইনা গিয়া যে কিতা করবা এ খাল্লাইও জানে। ও মামি, তুমি এটা লইয়া চিন্তা করো না রে গো। বিয়ার সরু বাড়ির মানুষ পালা আছে, আর যেন বিয়ার চাচাও এই তো আরো বেশি মায়া পি মামু যদি মায়া করো পারে, এটা লইয়া চিন্তা করি না। ও ই বিয়াইন করো পারলা। হয় দেখছো নাকি যাত মিশুক মানুষ তাই, আমার এত বেশি মায়া করে না। ও আব্বা ও দেখো বিচারা কত পালা মানুষ, দেখো না আজকাল পালা মানুষের অবস্থা কিতা। বেচারার কতখান বয়স হয়ে গেলে বতরে এগু বহু জুটেন না। ওই রে গো মামিজি, বিচারাই বিয়া করলো না, এখান লইয়া বড় চিন্তা করায়। আমার তো মনের মাঝে বহুত কষ্ট লইয়া আছে কেউ মামিজি। আজ তো আমার লগে দিলাইতা রে গো বিয়াটা, ও গোরের পারে গোর রাখো ফুরিও থাকে তোমার খান্দার। ও আব্বা তুমি তো জানো তোমার মামুর মাতের উপরে তোরে বাবা আমি মারতাম পারি না, আইসা আবার সমান নাই। ও দেখো নানি ফুরিগুতারে দিছেন বড় বড় দিকে বিয়া, আজকে দেখো আমার ফুরিগুতার কপালো কত দুঃখ। ও মামি, ওই দেখো দেখো মামি, একটা জিনিস চিন্তা করো। আজ আমি তোমার পোৱা নাইনি, হ্যাঁ কত মায়া করে কই দেয়। আজ তো দূর দিছ বিয়া, ওনে আইতা লইয়া ঝামেলা। এক কাজ করো মামি, এবার দুদিন দেখো দামান দিয়ে বেশি বেড়াচেরা করে না, সারাসারি করাইলাম। ইতা কইস না রে বাবা, ইতা কইস না, ইতা পারে না, ইতা পারে না রে বাবা, পারে না। আমি বিয়া করলিম নে গো। আমি তো ফুরির মা, ইতা পারে না রে বাবা, ইতা কইস না। আচ্ছা আচ্ছা গো, আচ্ছা আচ্ছা যাও, যেটা পালা বুঝো ওটাই করলি। চিন্তা করো না রে গো মামি। হ্যাঁ কত বড় সাহস! হে আমার ফুড়িরে বলে মারধর করতো আমারে। যদি আগে তোমরা খালি ওখানে কইতে রে এ ফুয়া, যদি খালি আমার সামনে একদিন মারতো। আন্না ফুরিগুতা আমার লইয়া আইছো, এবলা কাটতে আমি কিছু বন্ধ করো। বিয়ার বেড়ি কাতর কাটতে আমি করছো না। কার দিন আমি কিতা আর কথার উপরে আমার কয়েকবার রাগ করছিল, বাজে আমি রাগটারে খালি কন্ট্রোল করছি। তুমি যে কইয়া দিছো বাইলে খালি ফুড়িগুতারে আনতাম। ওই লাগে কাম করছো, আকলর কাম করছো না নি আপা? ওই মামা আকলর কাম করছো, ও বুদ্ধিমানের কাম করবেন। ব্যাগটা লইয়া আয় বাবা, আমার ফুড়িগুতারে করে লই যাও। যাও 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 মামি যাও। বহুত দিন পরে দেখো বিয়া আইছে। হ্যাঁ শুন গো মাই,
বুঝছত নি সকলটা তোর বাপরে কইস না তুই তো জানোস তোর বাপ কি তাত গাড়তেরা মানুষ ওগো আম্মা আমি আব্বারে কোনটা কই না ডোরাই আব্বা আব্বা একটু রাগা মানুষ কিলা যেন আব্বাই উনিল্লা আর খেয়ে জানি কইলা গিয়া আমার আনিলিল্লা আহা ও মাতা রে মাথায় নিল কি ও বেদনা বেদনা আমার খাইব ও সারা বিগ শোনাই রে এবার কোনটা তাহলে না দিলাম নে আসেনি অনুকা আসেনি টিপাইয়া দিত ওই বেটা শামিম ও শামিম রে বাই রে বাবা বাই 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 ও নীলগি রে কিতা কিতা হইছে এ মাথা নীলগি রে বাবা রে পিটা টিপা দিয়ে পারবি নি তিনবারে বাবা তোমারে কত দিমু আর না বেটা তোমার মাথাত বেদনা করবো না তে কিতা করবো হ্যাঁ? আনামত দুনিয়ার যা চিন্তা আছে মাথার ভিতরে না হারাই দাও নাই চিন্তা যেটা কোন পাখনামি করিস না আর ডাক্তারি করিস না তোরে যখন কইছি ফাললে দে নাইলে তুই কিতা করতে কর বাবা এ তোমার তো কোনো চিন্তার কথা নাই বা হ্যাঁ? তুই জানো আমি আছো তুমি আছো আমি আছি চলরাম ফিরাম খাইরাম জমিন আছে দান আনরাম বাঙ্গাইরাম খাইরাই তুমি কিতা লাগি দুনিয়ার সব চিন্তা লইয়া বই থাকো হ্যাঁ এই খার চিন্তা করি খার চিন্তা করি আমি তো আমার চিন্তাও করি ও যে ফুড়িয়ে ঘুরিয়ে আইনা রাখলাম দামান কোন দিন আইব কোন দিন না জানি না গেছলাম তো মাথা গরম হয়ে গেল আর লইয়া আইলাম ওখান থেকে আর কোনো খোঁজ খবর না ও চিন্তায় রে মাথাত বড় ধরছে ওই আনবাই রানী তার জীবন তো তুমি আগেই নষ্ট করে লিছ বিয়া দিয়া মনে আনবাই আনো জামেলা থামাও আবার তোমার তো রগ্রে বাবাই গেছা থেরা আনামত দুনিয়ালাই জানে হলেনি হারামদাদা আমার সামনে থাকি হ্যাঁ কত বড় কথা হয় দেখো আমার বলে গাড় থেড়া বাবারে শুনো তোমার মাথার বেদনা তুমিই আনো আমার বেকার দুশ্য না ঘাট থেরা ওখান হয় তাই গুছা বললিলা হ্যাঁ দেখো নি কত বড় কথা কয় এই তোরে যে আমি ফালডাম রে আমার ফালার কোনো স্বার্থ করনি খালি আমার বোনের মুখে দিছে ইয়া তোরে ফালডাম হ্যাঁ আমার কয় মাথা টিপা আমি কইছি নি তোরে টিপাইবার লাগি আমার মাথা তো আমিও টিপাইলাম আর তাই তাই দেখো কোনবা গিয়া বলিছে কামো তাই নি কইতে পারে নাই একত করে ভাই না আমার কামো জানি তালই সাহেব মানে তাহলে ইয়ে খুব বেশি মায়া গো তবে কথার মাঝে কত হইল গিয়াও জি তোমারে তো জানো আমি খুব বেশি মায়া করি জি জানি তালই সাহেব তবে তোকা ও যে পুরি গুতারে হন বিয়া দিল জি এখানটা ঠিক কথা তালই সাহেব রে বাবা তোমার কাছে বিয়া দিত হইলে ভালো হইল ওখানটা তো আমার মাম্মে বুঝলা না আমুচ্ছে ও তালই সাহেব আপনার একটা কথা কই তালই সাহেব এই যে আপনার ভিতরে যে বুঝ আর আমার মামুর ভিতরে বুঝ দিন আর রাত তো ভাত তালই সাহেব ও তালই সাহেব আমার লগে বিয়ে হইলে কি লইল না তালই সাহেব আপনি একবার তা কোকা ওইটা ফুতরা বেটা ওই হাসাও কইছ তোমার লগে যদিও ফুরিগুতার বিয়ে হইতো ফুরিগুতা বড় শান্তিতে থাকলো বড় বালা থাকলো এগুলা ওঠার লগে বিয়া দিছ দেওয়ার পরে এগু তো শান্তিতে নাই রে বা শান্তিতে নাই ও তালই সাহেব বাজান ও আপনি বুঝলা আমার মনের কষ্ট আমার মামু গাড়তেরা মাম্মে বুঝে না আমি কি জিনিস আল্লাহ আপনার বাসায় রাখুক তালই সাহেব যে স্যার সময় আপনি ডাকুন জানো আগে ডাকে আমি যাইমু তালই সাহেব আপনার মামুর ডাকে যাইতাম না আমি ওই বেটা হাসা কইছ তালই লগে সব সময় তাকিও তালই তোমার লগে সব সময় আছি ও তালই সাহেব আমার যদি আপনার লাগে মায়া মহাপত থাকতো না কত দূর তো টুকাই আপনার বার করেন তালই সাহেব হোকা বুঝরাম ও তালই সাহেব একটা কাজ করবানি কোনো মন্ত্রে বেড়া চেরা লাগাইয়া ও বেড়াটা বাঙ্গানি যায়নি তালই সাহেব ও পাইছি চান্স ও লাগাইরাম বেড়া ও এক কাম কইছ আটুকা বড়
আব্বা আব্বা আমার বুঝা কম জানি কর গুছা কমছে নি মানে কিতা হইতেছা তুই যে একটা কাম করলে এটা কাম কিতা মানুষে করে নিবে যতদিন পর্যন্ত আমার বৌমা বাড়িতে আইছে না অতদিন পর্যন্ত তুই আমার লগে কথা কইবে না কইলাম বুঝছ ওই যে তোর হৌরে আমারে কইয়া যে পুরি কুতা লইয়া গেলা আমার মাথা কিতা কতটুক নিশ্চয় হইতে তুই চিন্তা করতস নি আনতাম তো আব্বা ঠিক আছে আমি ইলা গেলে তো দিতা নাই আপনি আমার লগে যাওয়া লাগবে আমি পারতাম না বৌরে আনার দিতাম যাও তুমি তোমার ছোট শাসারে লইয়া যাও আমার মুখ রয়েছে নি যাও যাও পয়সা আমার এখানে ডাকাই কেনাটা খাইলাম বুঝছো না নি ওজন পুয়া এক কাম বাড়াইছ বাড়ির ইজ্জত মাথার তুলছ ওখানোর লাগি ডাকাইলাম যাও তারে লইয়া যাও বৌরে লইয়াও গিয়া যাও আমি গেলে তো আর একলা হইতো না আপনি সদ্যাস লোক তা করতাম রে এক মাখালে করে জন্ম দিয়া চলো এই আয় আট খাম বাড়াইছো আল্লাহ জানো না দোকান খোলা পাইমুখী না এমন এক সময় ইয়া উঠলা এমন এক বিপদ ইয়া করছি হবা আর আওয়ার সময় পাইছেন না এমন এক সময় আইলা পিয়ার জামাই আর পিয়ার হৌ বিচার মামুজির বাড়ি হয় এক কাম করো রে ভাই দাও দাও লাইচি আছে না আর উনি যাও আমি লাচ্ছি মধুস আর যাও ওই যাবো তিনপদ টেকা হ্যাঁ টেকা তোমার মুজ্জে দি বাবা লিখকে রাখিলাম দেখো কত বড় পাগল লাগে তোমার নিজের দোকান সপ্তাহ লইয়া দিবা কি খালি মা মুজে দিবা টেকা হাই করবার সময় হয় না খুব অকল আইসন যদি বিয়া কুতারে চারিত সে তো আমি বিয়া করলিলাম নে ছাড়তো না গো ফিসলা আমিও ফিসলা লক ছাড়তাম না মামুজি আগুয়া বুঝলো ভাই বিচার আরম্ভ হওয়ার আগে আপনার লোক একটা মাথাতে আমার জরুরি আয়ুকা সামনে আলগা আলগা বুঝলো ভাই আজকে যে বিচার দেখলাম তাড়াতাড়ি মনে হয়ে যাব না ও কিতা কবা শামিম ভাই তান্ডে আমি অত সহজে সারে দিমুনি বড়ির লাগান খালি সিপ দিমু আর খালি টেকা আই টেকা দুলা ভাই টেকা পয়সার কথা কইলে আপনি ঠিক আছে কিন্তু টেকা তো শান্তি পাইতা নাই যদি আপনার গরুনির শান্তি না দিন আমি কইলাম আপনার ছোট ভাই হিসাবে একটা কথা যদি ভাল লাগে সারা সাইড করলেও কোয়া ভাল হইব মনে হয় শুনের ভাই আমি সেগুলোর বুদ্ধি চলিও না শুনিও না আমার বাপর বুদ্ধিও আমি লই না আমার বুদ্ধি আমি চলি তো ঠিক আছে নিজের বুদ্ধি ফকরি হওয়া পালা কিন্তু মাঝে মাঝে বন্ধু বান্ধবের মতন আমি মানুষ বুদ্ধি লই খাই আমার আমি একটা কথা কই হ্যাঁ ও ওই দিন বক্তর মামে এক সময় আমার বুদ্ধি লই জানো নি আমি যেটা কইলাম ভাই শুনো সংসার খাইয়া কিছু টেকা লইয়াও এটা একবারে যাও বিদায় দিলাম এই বুদ্ধি খারাপ দিছি না আমি খারাপ দিছ না দেখি কিতা করা যায় বুঝছি দুলা ভাই আপনিও আমার মামুজির লাগান আপনার চাচা কত বালা মানুষ যে বালা বুঝদারি মাত মাতুন ওই তাই বেশি বুঝই এর লাগি এখনো বিয়া করতে পারবে না আমার চাচা কত বালা মানুষ বিচারা কত বুঝদারি মাত মাতুন ওই বেটা শামিম যে মামা হই গেল দেখো যে মামা আমাকে বিচারা আরম্ভ করে দিছে চলো একটু সারিটা পারনি আরে বাহ আমার বুদ্ধি আমি চলি আমি বিয়াইরে ফোন দিয়া কইছি আই যায় ওনয় 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 কইছে আমারে টাকা দিতে কি দিয়ে দিতাম আমি কি তুমি বেদে যদি আমি খালি বাবার ভাই তুই টাকা নিয়ে দিতাম এই আওয়াজ না তোরে কইছি টাকা নিয়ে দিতে কই থেকে দিবে কিলা দিবে তোরে মারার নাইলো নো ওই হারামজাদা ফুয়া আর এক বেটার ফুরি তুই কিতা লাগি মারস তোর এই অধিকার কেন পাইছস তুই হুঙ্গা বেয়াদব তোর বাড়ি বাপ বাড়িত নাই আর তোর বাপ বাড়িত নাই তুইও সুযোগ লই রে তুই কোন কাম বাড়াইবি আর এক বেটার ফুরি রে মারিয়া লগে আমার আমরাও বিপদ বানাইবে যা কইলাম যা বাড়ি যা হারামজাদা ফুয়া
পুরিটারে মারিয়ে একবারে বিনাশ করি বেলাইছে মাইগো খান্দিস না রে মাই খান্দিস না বুঝলাম আমি তোর হাল অবস্থা বাইসাব বাড়িত নাই ও গেপে পুরিটারে মারিয়ে একবারে শেষ করি বেলাইছে যাও গো মাই গরো যাও তুমি গরো যাও দেখি আমি জাদা ফুয়া বাড়িত থাকতে দেন না মাইর করিয়া ই বউ ভিটানি দিব শুরু করছে হে বউ ভিটানি দিব শুরু করছে একটা ফোন দেওয়া ফোন দিন ছোট বিয়ের ফোন দিলা হ্যালো এখন কথা খোয়ার লাগি আপনারে ফোন দিছিলাম জয় ভাই সাহেব আপনার ফুরিগুতা বড় শান্তির মাঝে আছে হ্যাঁ ফুরিগুতারে মারি লইব ফুরা যে মাইর মারের হি কি থাকো আমার ফুড়িরে মারের বিয়াই ফাললে ফুরিগুতারে ইয়া নেউকা গিয়া নিলে গিয়া ভালো হইব ইনো থাকলে ফুরিগুতা মরি যাইব ই যে মাইর খার মরি যাইব পেশাব আমি যে আপনারে কিতা কইয়া ধন্যবাদ দিতাম আমি তো আপনার এর লাগেও বালা পাই আপনার মাঝে হারফর নাই আমার ফুড়ির লাগে আপনি অত মায়া আচ্ছা পেশাব চিন্তা করবা না আমি আইরাম এখন যাইমু পয়লা কি আপনার বিয়াইন্ডে ঘটনাটা কই এরপরে আমি আইরাম আপনি জেলা পারেন আমার ফুড়ি কুতারে একটু কন্ট্রোল করে রাখুকা শুনুকা বিয়াই আমি যে আবার এখান ফোন দিয়ে আপনারে কইছি এখানটা আবার কইন না যান আনলে আমার গরম আইল লাগে যাব আচ্ছা চিনা কেউ শুনতো নাই কেউ বুঝতো নাই আচ্ছা বিয়াই রাখি দে আচ্ছা রাখুকা যাই ফিয়ার মারে বিষয়টা জানাই আমার মাথা খারাপ করে দিয়েছে কিতা কইল এরপরে বিয়াই গেলা গিয়া ফুরিরে আনলা আর আমিও চাইছি ফুরিগুতা অনক একটা দিন থাকুক চাচা তাইলে তো আপনিও ইটা করাইছো আমার ভাইয়ে ঠিক কাম করছে বুঝছো নি তুমি ওই যে তুমি যে বউরে ফিটাও আমার মুখ রয়েছে নি গাঁর মাঝে বাড়ির তো ইজ্জত তুমি মারছো বড় বাদ কাম করছো ইচ্ছা তোমার টেকা পয়সা দরকার আছিল আমারে কইলে না কেন বউ ফিটিয়া ওর বাড়ি ভাটাই যায় আমার মুখ রইল নি তোমার ওর কাছে ওইসে বিয়াই ফুয়ারে আর গাইলাইন না জানি আসলে বয়স কম নানি আমার বিরাট রাগ আছিল ফুয়ার উপরে আমি কইছিলাম আর ফুড়ি দিতাম না কিন্তু আপনার কথায় আর আমার ও বিয়ের কথায় আমার মন ভরে গেছে আপনারা দুইজন যদি থাকেন আমার মনে হয় আমার ফুড়ি শান্তিতেও থাকবো আর দামান বেটাও একদিন বুঝি লিবা মামুজি একটু চিন্তা করে দেখো আইন দিতা কিনা জিও একটু বুঝিয়া দেওয়া পারলা ঠিকই আছে একটু বুঝিয়া দেখবা বাবা আর বুঝাই হইতো না তুমি জানো না তোমার মামু তো এমনি কাটে কিতা কইলে আমি গার্ডেরা আমাদের পরিবেশনা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর হ্যাঁ বেল আইকনে ক্লিক করতে একদম ভুলবেন না